আর কয়েকটা দিন মাত্র অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। নতুন বছরের 22শে জানুয়ারি 2024-এ নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি হিসাবে মানা হয়, সেই কারণে রামনাদিয়া প্রথা অনুসারে অযোধ্যায় রামের শিশুরূপের আরাধনা করা হবে। তারপরই পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। রাম মন্দিরের উদ্বোধনে 7,000 আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি প্রমুখ। এবার প্রশ্ন হলো, ভারতের অন্যতম এই মন্দিরের পূজারী কে হবেন? কত টাকা বেতন হবে তার? নমস্কার বন্ধুরা, সাত্ত্বিক দর্পণে আপনাকে স্বাগতম। যদি এরকম তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাম মন্দির ও অযোধ্যার ওপর আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে, আই বাটন ও ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম, দেখে নিতে পারেন। পূজারী নিয়োগের শর্টলিস্ট প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। 3,000 প্রার্থীর মধ্যে 20 জনকে রাম মন্দিরের পুরোহিত হিসাবে শর্টলিস্ট করা হয়েছে, যার মধ্যে রামলালার পূজারী হবেন মোহিত পাণ্ডে। শোনা যাচ্ছে তিনি আচার্য পদের ডিগ্রি অর্জন করেছেন, বর্তমানে পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন। ভগবান রামলালার পূজার্চনার জন্য দুধেশ্বরের পড়ুয়া মোহিত পাণ্ডের নাম প্রকাশ্যে এসেছে। 6 মাসের জন্য প্রশিক্ষণ চলবে তার। রাম মন্দিরের নির্মাণ প্রায় সম্পূর্ণ। 22 জানুয়ারিতে রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই শুভক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সব বসে আছেন, রাম ভক্তরা অপেক্ষা করছেন। পূজারী হিসাবে প্রথম পছন্দ দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র মোহিত পাণ্ডে। এখন পর্যন্ত সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন তিনি। এই 20 জনেরই 6 মাস পর্যন্ত ট্রেনিং হবে, তারপর হবে চূড়ান্ত পর্বের নিয়োগ। বৈদ্য বিদ্যাপীঠের আচার্য লক্ষ্মীকান্ত পাড়ি বলছেন, মোহিত সীতাপুরের বাসিন্দা। দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠে তিনি 7 বছর সামবেদের ওপর শিক্ষা লাভ করেছেন। এরপর আচার্য পদের শিক্ষার জন্য তিনি তিরুপতি চলে যান। আচার্য ডিগ্রি প্রাপ্ত হওয়ার পর পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন মোহিত পাণ্ডে। এরই মধ্যে রাম মন্দিরের পুরোহিত নিয়োগের বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়ে পড়েন তিনি। তারপরই তিনি আবেদন করেন এই পদের জন্য। 3,000 জনের মধ্যে থেকে শর্টলিস্ট হওয়ার পর উচ্ছ্বসিত মোহিত পাণ্ডে। দুধেশ্বরনাথ মন্দিরের মহন্ত নারায়ণগিরি বলেন, মোহিতের নির্বাচন গোটা জেলার কাছে একটা গর্বের বিষয়। এর আগে আচার্য তয়রাজ উপাধ্যায় এবং আচার্য নিত্যানন্দকে প্রাণ প্রতিষ্ঠা সমারোহে সামিল হওয়ার জন্য আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গেছে। রাম মন্দির ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, আবেদনকারীদের বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। শ্রী রামানাদিয়া দীক্ষা নিতে হবে প্রত্যেক আবেদনকারীকে। শর্টলিস্টেড পুরোহিত প্রার্থীরা 6 মাস পর্যন্ত ট্রেনিং পাবেন। তবে আবেদনকারীকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতেই শিক্ষিত হতে হবে। শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট সম্প্রতি পুরোহিতদের বেতন বৃদ্ধি করেছে। মে মাসের এই বৃদ্ধির পর রাম মন্দিরের মুখ্য পুরোহিত 15,520 টাকা থেকে তার বেতন বেড়ে দাঁড়িয়েছে 25,000 টাকা। আর 8,940 টাকা যারা সহকারী ছিলেন তাদের বেতন ছিল। সেই সহকারীদের বেতন এখন দাঁড়াচ্ছে 20,000 টাকা। অক্টোবর মাসে দ্বিতীয়বার বেতন কাঠামোর পরিবর্তন করা হবে রাম মন্দিরে। নয়া স্ট্রাকচার অনুযায়ী এখন রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন গিয়ে দাঁড়াবে 32,900 টাকা। সহকারী পুরোহিতের বেতন দাঁড়াবে 31,000 টাকা। এখন শুধু অপেক্ষার পালা। বন্ধুরা, আজ এ পর্যন্তই।
যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ। কমেন্টে রামলালার মন্দির সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ও জয় শ্রীরাম লিখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা।